আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আবারও দেখা হলো আপনাদের সামনে আরেকটি ছোট্ট হাদিস নিয়ে। মাঝখানে 2 দিন অন্য বিষয়ে আপনাদের সাথে আলোকপাত করেছি। আবারও আসলাম আপনাদের সামনে ছোট্ট একটা হাদিস আলোকপাত করতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সহিহ হাদিস বুখারী শরীফের। হাদিসটা হচ্ছে আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। হাদিসের অর্থ প্লাস তর্জমা ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, আপনি এই হাদিসটা শোনার পরে খেয়াল করবেন কিনা জানি না, যে দেখুন আপনার হাদিসে বলা হয়েছে আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। আপনি এমন মানুষ, এমন মুসলমান, আপনার হাত দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি এমন মানুষ, এমন মুসলমান, আপনার মুখ দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হইতেছে। কোনো এক ক্ষতি আপনার হয়েছে সামান্যতম, কিন্তু এই ক্ষতি হওয়ার কারণে আপনি কি করলেন? এই ক্ষতি হওয়ার কারণে আপনি আপনার মুখ থেকে ফাহেসা কথা বললেন, গালিগালাজ করলেন, মানুষকে কষ্ট দিয়ে কথা বললেন। এটা করা যাবে না। তাকে বুঝাইবেন, তাকে বলবেন, তাকে বুঝিয়ে বলবেন যেন নেক্সট টাইম এটা না হয়। কিন্তু সেও কষ্ট দিল, আপনিও তাকে কষ্ট দিলেন গালিগালাজ করে, কষ্ট দিয়ে কথা বলে, তাহলে তো সমস্যা। তাহলে হাদিসটা আমল করা হবে না। এরপরে দেখা যায় আপনার হাত দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হইলে আপনি হাত দিয়ে মারলেন, কোনো এক রিক্সাওয়ালাকে মারলেন, কোনো এক সিএনজিওয়ালাকে মারলেন, কোনো এক দিন মজুরকে মারলেন, কোনো এক ব্যক্তিকে আপনি আঘাত করলেন, সেই আঘাতটাও আপনার করা যাবে না। আপনার যদি কোনো কারণে ক্ষতি হয় তাকে বুঝিয়ে বলতে হবে, মাফ করে দিতে হবে, নেক্সট টাইম যেন না হয় এইটা বলে বিভিন্নভাবে বলতে হবে। কিন্তু হাত দ্বারা আঘাত করা যাবে না, হাত দ্বারা কষ্ট দেওয়া যাবে না। অর্থাৎ এই কথাই আমরা উপনীত হই। আমরা হাদিস দ্বারা এইটাই বুঝলাম যে মুসলমান হাত এবং মুখ দ্বারা কাউকে কষ্ট দেওয়া যাবে না। ইনশাআল্লাহ আমরা কাউকে কষ্ট দিব না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।